আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো সবাই? জিজু আর আমি গিয়েছিলাম বাজারে ফল কিনতে। এখন চলছে রমজান মাস, সবাইকে রমজান মুবারক। আর ইফতারে যাবতীয় জিনিস ছোলা বুট সবকিছু কিনে বাড়ি আনলাম। যেহেতু এখন রমজান মাস চলছে আর আমাদের কাল আছে মসজিদে ইফতার, জিজু বুটগুলো ভিজিয়ে দিচ্ছিল, যেহেতু কালকে বুটের ঘুগনি রান্না হবে সেই জন্য। পানিটা কম দেওয়া হয়ে গেছিল, তাই আমি আবার সেহরি খাবার পর এক বোতল পানি ঢেলে দিলাম। এবছরের রমজান মাসটা তোমাদের কেমন কাটছে আর কে কে রোজা করছো, তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো নাম সহ কমেন্ট করবে। ফজরের নামাজ পড়ে নিয়েছি আর এখন বাজে 4:50 আর দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা। 2000 years later. দেখো কাণ্ড, সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, সেই জন্য ছাতাটা নিয়ে নিলাম, না হলে ভিজে যেতে হবে। আমার শ্বশুর আব্বা আমাদের জন্য ওয়েট করছিল, তাই জন্য তো যেতে হবে। সেই জন্য আমি আর জিজু বাইক নিয়ে বেরিয়ে গেলাম। তো এখানে এসে দেখি এইদিকে বৃষ্টি হচ্ছে না, বাট আমাদের ওইদিকে অনেক বৃষ্টি হচ্ছে। ফাইনালি আমরা ঘটকপুকুরে পৌঁছে গেলাম। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে আমার শ্বশুর আব্বা। জিজু আর আমি শ্বশুর আব্বার পেছন পেছন যাচ্ছিলাম। প্রথমে আমরা তরমুজ নেব, আর দেখতে পাচ্ছ কতগুলো তরমুজ আছে, তো তাই প্রথমে তরমুজ কিনে নিলাম আর এখন তরমুজটা ওয়েট করে নিলাম। তারপরে ইফতারে যা যা লাগবে আপেল, লেবু, কলা, খেজুর সবকিছু নিয়ে নিলাম। এগুলো তো আর বাইকে করে নিয়ে যেতে পারবো না, তাই শ্বশুর আব্বা টোটোওয়ালাকে ফোন করে দিয়েছিল, তো টোটোওয়ালা আমাদের বাড়ি পৌঁছে দিয়েছে। ফলগুলো নেওয়া হয়ে গেছিল, তাই এবার আমরা বাড়ির দিকে আসছিলাম। এবার বাকি ছিল মুড়ি, কারণ ঘুগনি মুড়ি দেওয়া হবে, তো তাই মুড়ির কারখানাতে চলে আসলাম। মুড়িগুলো এবার নিয়ে নিচ্ছিলাম, এক বস্তা মুড়ি নিলাম। চলো এবার কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। কমেন্টটা করেছে লাজিনা খাতুন। দাদা, আমি পূর্ব বর্ধমান ভোজপুর থেকে ভিডিওটা দেখছি, আমার নামটা নিও, তোমাদেরকে রমজান মাসের অনেক শুভেচ্ছা। লাজিনা, তোমাকেও রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আর লাজিনা যেমন পূর্ব বর্ধমান থেকে দেখছে, তোমরা আমাদের ভিডিওটা কোথায় থেকে দেখছো আর তোমাদের নাম সহ কমেন্ট করো। এই দেখো, কমেন্ট পড়তে পড়তে কখন যে বাড়িতে চলে আসলাম বুঝতেই পারলাম না। আর তোমরা হয়তো ভাবো আমরা তোমাদের কমেন্ট পড়ি না, এমনটা নয়, আমরা তোমাদের সব কমেন্ট পড়ি, কিন্তু সবাইকে তো রিপ্লাই দিতে পারি না, তার জন্য অনেক অনেক সরি। আর এই যে ফলগুলোকে দেখছো, এই ফলগুলো এখন সব ধুতে হবে, তারপরে কাটতে হবে। প্রথমে কাটা শুরু হলো শসা দিয়ে, তো এখন শসাটা কাটা হলো, তারপরে লেবুকে ধুয়ে লেবু কাটা হচ্ছে, কলা কাটা হয়ে গেছে, এখন সবকিছু কেটে নেওয়া হচ্ছে, তরমুজ থেকে শুরু করে যা যা ফল এনেছিলাম সবকিছু। জামিরুল এখানে তোমাদেরকে বলছে লাইক করে দিতে। আর এখানে আমরা পেয়ারা আনতে ভুলে গিয়েছিলাম, তো পেয়ারা আনতে আবার আমরা চলে গেলাম। পেয়ারা নিয়ে বাড়ি এসে দেখি রান্না শুরু হয়ে গেছে, আলু সব কোটা হয়ে গেছে। তো এখন আলুটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে, ঘুগনি তো তৈরি করতে হবে, তার জন্য আলুটা ধুয়ে আর এখন হাঁড়িতে দিয়ে দিল। এই জীবনের প্রথম আমি আজকে ঘুগনি রান্না করছি। আর এই যে ঘুগনিটা রান্না হয়েছে, সম্পূর্ণ ঘুগনি আমি একা রান্না করেছি। তোমরা কি ভাবছো, আমি কি মিথ্যে বলছি? হ্যাঁ, অবশ্যই মিথ্যে বলছি। রান্নিকে বললাম যে আমাকে একটু দাও, আমি একটু নেড়ে দেই, আমি একটা ভিডিও করব আর সবাই মনে করবে যে ওই রান্নাটা আমি করেছি। তো আমাকে বললো নাও, তো আমি একটু নেড়ে দিয়েছিলাম। তো জামিরুল দেখে ও এবার রান্না করতে শুরু করে দিল। আর জামিরুলকে দেখে মনে হচ্ছিল বিশাল বড় একটা রান্নি, ও রান্নার দিকে অনেক অভিজ্ঞতা, তো এদিকে ওদিকে করে একটু নেড়ে দিচ্ছিল। তারপর আমি আপেল আর পেয়ারাটাকে ধুয়ে নিচ্ছিলাম, আলু আর কলাটা কাটতে বাকি ছিল, সেগুলোও কাটা হলো। তো এখনো আমি ফ্রেশ হয়নি, তো ফ্রেশটাকে হয়ে নেবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমে আমি অজু করে নিলাম, তারপরে পুরো শরীরটাকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে কোনো জায়গায় শুকনো না থাকে। তাই তাড়াতাড়ি করে ভালোভাবে সারা শরীরটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আমার গোসল করা কমপ্লিট, আর এখন প্যাকেট করা শুরু করে দিয়েছে, কারণ বেশি টাইম আর নেই, অনেকগুলো প্যাকেট করতে হবে। আমি এখন যাব, গিয়ে আসরের নামাজটা পড়ে নেব। ওয়ালাইকুম আসসালাম।
রমজান মাসে সবাই মিলে একসাথে এমনভাবে কাজ করার মজাটাই আলাদা। আর প্রায় প্যাকেট করা হয়ে গেছিল, আর অল্প মাত্র প্যাকেট বাকি ছিল। তাই আর বেশি দেরি না করে মামু তাড়াতাড়ি করে ঘুগনির প্যাকেটটা করে নিচ্ছিল, কারণ 3টে প্যাকেট হচ্ছিল, ঘুগনির প্যাকেট, ফলের প্যাকেট আর চপ মুড়ির প্যাকেট। কারণ ঘুগনির প্যাকেটটা যদি কমপ্লিট না হয় তাহলে ফাইনাল প্যাকেটটা কমপ্লিট হবে না। তো ফাইনালি এখন ঘুগনির প্যাকেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফাইনাল প্যাকেটটাও করে নেওয়া হচ্ছিল। ঘুগনির প্যাকেট, ফলের প্যাকেট আর যে চপ মুড়ির প্যাকেট ছিল, 3টে একসাথে বেঁধে জামিরুল দিচ্ছিল, আর আমি ব্যাগের মধ্যে ভর্তি করছিলাম আর গুনে গুনে নিচ্ছিলাম যে কটা হচ্ছে, কারণ মসজিদে নিয়ে যেতে হবে যাতে কম না পড়ে। আর তার জন্য একদম সবকিছু তাড়াতাড়ি করে আগে কমপ্লিট করে নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাইন বাই লাইন প্যাকেট করা হচ্ছিল। এখান থেকে চপ প্যাকেট করে এদিকে দেওয়া হচ্ছিল। এবার এই প্যাকেটটা ডাইরেক্ট চলে যাচ্ছিল জামিরুল, যেখানে বসে বসে 3টে প্যাকেট এক জায়গায় করছে। এই প্যাকেটগুলো এখান থেকে নিয়ে ওখানে গিয়ে দিচ্ছিলাম, এবং ওগুলোকে 3টে প্যাকেট এক জায়গায় করে ফাইনাল প্যাকেটটাকে এবার ব্যাগ ভর্তি করা হচ্ছিল। এবার গুনে গুনে ব্যাগ ভর্তি করার পরে এগুলোকে নিয়ে এবার মসজিদে যেতে হবে, তাই সবাই তাড়াতাড়ি করে মসজিদে চলে যাচ্ছিল, কারণ আর বেশি টাইম বাকি ছিল না। আমি এবার গিয়ে অজুটা করে নিলাম, আর আমার সাথে সাথে অসীমও আসলো, এসে অজুটা করে নিল। আমার আর অসীমের অজু করা কমপ্লিট। এবার আমরা এগুলো নিয়ে নিচের দিকে গিয়ে ডাইরেক্ট মসজিদে যাব, ওখানে গিয়েই নামাজটা পড়বো আর ইফতার করব। তো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওখানে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, কারণ মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। তো ওখান থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। নামাজ পড়ার পরে সবকিছু ভালোভাবে হয়ে গেছিল, তারপর আমরা বাড়িতে চলে আসলাম। এবার আমরা সবাই মিলে ইফতার করে নেব। ফাইনালি আমাদের ইফতার করাও কমপ্লিট। আলহামদুলিল্লাহ, সবকিছু খুবই ভালোভাবে হয়ে গেল। যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো সবকিছু বুঝলে যে আজকে আমাদের মসজিদে ইফতার ছিল। কাল রাত থেকে আমি কি কি করেছি সবকিছু তোমাদেরকে দেখিয়েছি। কোনোদিন আমি বাজারে যাইনি, বাট এবারে আমি গিয়েছিলাম বাজারে। জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু সুন্দর দেখে কমেন্ট করে দাও, আর আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে নেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।